মধ্যপ্রাচ্যে এবার তৃতীয় মহাযুদ্ধের প্রস্তুতি। ইসরায়েল এবং হিজবুল্লাহ জঙ্গিদের যুদ্ধেই এবার সরাসরি ঢুকে পড়লেন ইরান। ইসরায়েলের একাধিক শহরে রকেট হামলা, ফল ভুগতে হবে পাল্টা হুঙ্কার বেঞ্জামিন নেতানিয়াহুর। ইসরায়েলের উপর রকেট বৃষ্টি, বেজে উঠল যুদ্ধের সাইলেন্ট। তৃতীয় মহাযুদ্ধের আশঙ্কা সত্যি করে ইসরায়েলের ওপর হামলা চালালো ইরান। ইসরায়েলের ওপর মাত্র 1 ঘন্টায় 180টিরও বেশি মিসাইল হামলা করে ইরান। মিসাইল যে কতটা ঘাতক তা ক্ষয়ক্ষতির পরিমাণ দেখলেই অনুমান করা যায়। ইসরায়েলি সেনার মিলিটারি বেস ক্যাম্পে ধ্বংসের বেশ কিছু ছবি প্রকাশ এনেছে খেদ আইবিএফ। 99% মিসাইল ইসরায়েল ধ্বংস করলেও ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে কিছু ক্ষয়ক্ষতি অন্তত করতে পেরেছে ইরান। আইডিএফের দাবি বেশিরভাগ মিসাইল ধ্বংস করেছে তারা। তবু ইরানের উদ্দেশ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর হুঙ্কার, ইরান একটা বড় ভুল করেছে, এই ভুলের মূল্য দিতে হবেই। আমরা আমাদের সিদ্ধান্তে অবিচল থাকব। যারা আমাদের আক্রমণ করেছে তাদের উপর পাল্টা প্রত্যাঘাত করা হবে। ইরানের দাবি হামাস আর হিজবুল্লাহর উপর হামলার প্রতিশোধ নিল তারা। ইরানের সর্বোচ্চ নেতা এবং ইসলামিক রিভলিউশন গার্ড কর্পস বা আইআরজিসি হামলার ভিডিও পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। ইসরায়েলের হাত শক্ত করেছে ফ্রান্স। অন্যদিকে নেভালনের সমর্থনে পাশে দাঁড়িয়েছে রাশিয়া। ফলে লড়াই আরও রক্তক্ষয় হয়ে ওঠার আশঙ্কা।